এবার বহুদিন পর বাংলা সিনেমায় দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে দম। এই সিনেমার টিজার ইতিমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। টিজারে দেখা যায় পাহাড়ি ও নির্জন এক পরিবেশ, সূর্য ওঠার শান্ত দৃশ্য দিয়ে শুরু হলেও খুব দ্রুতই সেই শান্ত পরিবেশ ভয়ঙ্কর উত্তেজনা পরিণত হয়। বাংলাদেশি মুসলমান, মনে রাখো। চারপাশে আতঙ্ক, দৌড়ঝাঁপ আর অজানা বিপদের ইঙ্গিত দেখা যায়। মনে হয় যেন কয়েকজন মানুষ কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রাণপণে পালাচ্ছে। টিজারের প্রতিটি দৃশ্যে রহস্য তৈরি করা হয়েছে, যাতে দর্শক বুঝতে না পারে আসলে কি ঘটছে। কিন্তু আগ্রহটা আরো বেড়ে যায়। এই টিজারের সবচেয়ে বেশি নজর কেড়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাকে এখানে খুব ক্লান্ত, আহত এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখা যায়। মনে হয় তিনি দীর্ঘ সময় ধরে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। টিজারে আরও দেখা যায় শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী পূজা চেরি রয়। তাদের মুখের অভিব্যক্তিতে ভয়, বিস্ময় এবং অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। বাংলাদেশি মুসলমান, মনে রাখো। যা বুঝিয়ে দেয় সিনেমার গল্পে বড় ধরনের বিপদ বা সংঘর্ষ আছে। এখানে আফরান নিশোর নিজের পরিচয় দিয়ে বলেন, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলিম, মনে রাখবেন। এই সংলাপটি দর্শকের মনে অনেক প্রশ্ন তৈরি করেছে। তিনি কেন এই পরিচয় দিচ্ছেন? তিনি কি কোনো বিপদের মধ্যে আটকে পড়েছেন, নাকি নিজের অস্তিত্ব প্রমাণ করার লড়াই তৈরি করছেন? এই একটি সংলাপই পুরো গল্পকে রহস্যময় করে তুলেছে এবং দর্শকদের সিনেমার জন্য অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমাটির শুটিং করা হয়েছে অনেক কঠিন ও দূরবর্তী লোকেশনে, যা বাংলাদেশি সিনেমায় খুব কমই দেখা যায়। তাই ধারণা করা হচ্ছে ভিজুয়াল এবং গল্প দুটো দিক থেকেই দম হতে পারে ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। সব মিলিয়ে দম টিজারটি খুব বেশি গল্প প্রকাশ না করেও দর্শকদের মনে ভয়, রহস্য এবং উত্তেজনার অনুভূতি তৈরি করতে পেরেছে। একমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই টিজারটি বুঝিয়ে দেয় এটি শুধু একটি সাধারণ সিনেমা নয়, বরং বেঁচে থাকার লড়াই এবং সাহসের গল্প।